টানেলের ওপারে ঝাঁপ দিয়েছিলাম আবেগতাড়িত হয়ে, কিন্তু পানির স্রোত আমাকে নিয়ে এসেছে এপারে। কিন্তু এপারে আসার পর ব্যালেন্স হারিয়ে ফেলি। স্রোত এক একবার এক এক দিকে নিচ্ছে। পানির ঘূর্ণয়মান পানির যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি, যেন নিজের নিয়ন্ত্রণ নিজে রাখতে পারছি না। ও বাচ্চারা খেলা করছে, ওরা এখানে নিয়মিত নামে, তাই ওনাদের কোনো সমস্যা হচ্ছে না। তা আমার যেহেতু সমস্যা হচ্ছে, ওনারা বুঝতে পেরেছে, তাই তারা আমাকে সহযোগিতা করার চেষ্টা করছেন। এবং আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি অনেক কিছু, যে এই যে জলপ্রপাতের মতো দেখা যাচ্ছে, এটা দিয়ে নেমে যাওয়া যাবে কি না। তারা জানালো না, এদিক দিয়ে যেতে পারবেন না, এদিক দিয়ে গেলে সমূহ বিপদের সম্ভাবনা আছে। আপনি যদি ওপাশে যেতে চান তাহলে এক সাইড হয়ে আপনাকে যেতে হবে, তবে এটাও খুব রিস্ক। তবে এইটুকু রিস্ক আমি নিতে রাজি হলাম। তাই এক পাশ দিয়ে আস্তে আস্তে সতর্কতার সঙ্গে আমি যাওয়ার চেষ্টা করছি। পিচ্ছিল রাস্তা, এই নামার চেষ্টা করছি খুবই সতর্কতার সঙ্গে। কিন্তু তারপরেও কেউ কেউ মনে করছেন সেটা আমার জন্যে সুখকর হবে না। এ কারণেই দু একজন চেষ্টা করছেন আমাকে সহযোগিতা করার জন্য। আমার ইতিমধ্যেই আমার কাছে চলে গেছেন এক ছোট ভাই। ও নিজের রিস্ক নিয়ে আগে নামার চেষ্টা করছেন, বলছেন আগে আমি নামি, তারপর তুমি নামো। তাই ও আগেই নামার চেষ্টা করছে এবং তারপর আমি নামছি। দেখি, ওর আগে আমি নেমে পড়লাম। স্রোত আসে অনেক। এই স্রোতকে মোকাবেলা করেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে। ওখানে ওই প্রচণ্ড ওই স্রোতের মধ্যেই কিন্তু বড়শি দিয়ে এবং জাল দিয়ে মাছ ধরতে দেখা যাচ্ছে স্থানীয় একজনকে। ওই যে আমরা জাল, আমাদের স্থানীয় ভাষায় বলি এটাকে জালি, জালি আমরা দেখতে পাচ্ছি। রিফাত, যিনি আমাকে সহযোগিতা করার জন্য নেমেছেন, রিফাত কিন্তু আমার আগেই চলে গেছেন। এখানে অনেক পাথর দেখতে পাচ্ছেন আপনারা। এই পাথরগুলি খুবই পিচ্ছিল পাথর, খুবই এখানে হাঁটা খুব রিস্ক। তাই আমি হেঁটে হেঁটে না আসে বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে আসার চেষ্টা করছি, যাতে পিচ্ছিল পাথরে পড়ে না যায়। এর আগে শৈলপ্রপাত, জলপ্রপাত যেটা বান্দরবানে আছে, সেখানে গিয়ে কিন্তু আমি পাথরে পড়ে গিয়েছিলাম। সেই জিনিসটা আমার মাথায় আছে। ওই জিনিসটাকে মাথায় নিয়ে আমি খুবই সতর্কতার সঙ্গে হামাগুড়ি দিয়ে এগোচ্ছিলাম। আবার এই যে একটা পাথরে বসে একটু রেস্ট নিচ্ছি, যেহেতু একটু টায়ার্ড মনে হচ্ছিল, একটু শক্তি সঞ্চয় করে নিচ্ছি।